হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে হাউ টু ক্রিয়েট ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। ইয়েস, আজকের এই ভিডিওতে আমরা টোটাল A to Z প্রসেস দেখব, কিভাবে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে সেই অ্যাকাউন্টটাকে আমরা জিমেল অ্যাকাউন্ট থেকে ভেরিফাই করব, জিমেল ভেরিফাই করব, অ্যান্ড ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট খোলার পরে কিভাবে আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অ্যান্ড সেই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কিভাবে আমরা অন্য আরেকটি বিজনেস ম্যানেজারে অথবা ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে আমরা অ্যাক্সেস দিব বা অ্যাক্সেস নিব অথবা অ্যাক্সেস রিকোয়েস্ট দিব, সেটা আমরা কীভাবে করব, ওই জিনিসটাও আমরা আজকের এই ভিডিওতে টোটাল প্রসেসটা আমরা দেখব। সো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমি আপনাদেরকে বলবো যে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখার পরে আপনাদের ভিতরে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশনের যেই টোটাল প্রসেসটা আছে বা যে কনফিউশন আপনাদের মাঝে ছিল এতদিন, সেটা আপনাদের মাথা থেকে একদমই দূর হয়ে যাবে। পুরো প্রসেসটা আপনারা আজকের এই ভিডিওতে দেখেন, ইনশাল্লাহ আপনাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। সো চলুন আমরা শুরু করি। সো বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে সর্বপ্রথম আসতে হবে business.facebook.com/overview, এই লিঙ্কে আসতে হবে। অ্যান্ড আমি এই লিঙ্কটা আপনাদের জন্য ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটা দিয়ে দিব, আপনারা সরাসরি ওখান থেকে চলে যেতে পারেন। অ্যান্ড এই লিঙ্কে আসার পরে আপনি এখানে দেখতে পাবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এই লেখাটা আপনি এখানে দেখতে পাবেন। অ্যান্ড আপনি সরাসরি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সেখানে যে ক্রিয়েট ইউর বিজনেস পোর্টফোলিও ইন বিজনেস ম্যানেজার। অ্যান্ড দেন আপনি যদি নিচে দেখেন তাহলে আপনি দেখতে পাবেন ইউর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্ট নেম, অর্থাৎ এখানে আপনাকে আপনার বিজনেস অ্যাকাউন্টের যে নামটা আপনি দিতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে দিতে হবে। সো এখন আমি আমার বিজনেস অ্যাকাউন্টের জন্য যে নামটা দিতে চাচ্ছি সেটা আমি এখানে লিখবো। লাইক আমি দিতে চাচ্ছি ডিকোডিং মাস্টার, তো আমি এখানে লিখবো ডিকোডিং মাস্টার। ওকে, তো নাম লেখার পরে এখানে আপনি নিচে যেটা দেখতে পাচ্ছেন সেটা ইয়োর নেম, অর্থাৎ এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই, সেটা যে আপনি যখন এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে আসবেন তখন অবশ্যই মনে রাখবেন আপনার যেই ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে, অর্থাৎ যেই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে আপনি আপনার বিজনেস অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছেন, অর্থাৎ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন, সেই ফেসবুক অ্যাকাউন্টটা যেন লগ ইন করা থাকে। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আপনারা মাথায় রাখবেন সেটা একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু একটাই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খোলা যায়। আপনি যদি একটা ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে মাল্টিপল বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে যান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেখা গেছে যে দুটাকেই রেস্ট্রিক্টেড করে দিতে পারে ফেসবুক, অর্থাৎ ডিসেবল করে দিতে পারে। সো এটা মাস্ট বি মাথায় রাখবেন, একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু একটাই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলবেন। তো এখন আপনি যেই ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে যে বিজনেস ম্যানেজারটা খুলতে যাচ্ছেন সেই ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে রাখার পরে এখানে যে ইউর নেমটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে নামটা থাকবে সেটাই কিন্তু এখানে শো করবে। যেহেতু আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম ডিকোডিং ডিএম, সো এখানে আমার সেটাই শো করতেছে। দেন এরপরে আছে ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস। সো আমি এখানে আমার যেই ইমেল অ্যাকাউন্টটা রয়েছে আমি সেটা নিয়ে নিয়েছি, ডিকোডিং ডিএম মাস্টার। এই জিমেল অ্যাকাউন্টটা আমি আমার এই বিজনেস ম্যানেজারের জন্য ইউজ করব। সো আপনারাও আপনাদের একটা ভ্যালিড জিমেল অ্যাকাউন্ট ইউজ করবেন এখানে, কজ যে এই জিমেল অ্যাকাউন্টে কিন্তু আপনার একটা মেল যাবে অ্যান্ড সেখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই কনফার্ম করতে হবে। আপনি যদি সেখান থেকে কনফার্ম না করেন তাহলে কিন্তু আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে না। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে, ভ্যালিড জিমেল অ্যাড্রেসটা যেন হয়। এখন এখানে আমি আমার জিমেলটা পেস্ট করে দিয়ে সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করলে আপনি এই লেখাটি দেখতে পারবেন, অর্থাৎ এখানে যে কনফার্ম ইউর জিমেল অ্যাড্রেস। এখানে আপনাকে আপনার মেইলটা যে কনফার্ম করতে হবে। একটু আগে আমি যেটা আপনাদেরকে বলেছি যে আপনাদের মেইলে একটা যে মেইল করবে ফেসবুক, সেখান থেকে আপনাকে কনফার্ম করে দেন যে মেইলটা আপনার ভেরিফাই করতে হবে। তো এখন আমরা চলে যাব আমাদের জিমেলে গিয়ে ফেসবুক আমাদেরকে যেই মেলটা পাঠিয়েছে সেটা যে আমরা কনফার্ম করব। সো আমি এখান থেকে জিমেলে চলে যাচ্ছি।
অ্যান্ড জিমেলে যাওয়ার পর আমার এখানে মেলটা এখনও আসেনি, আমি সোশ্যালে চলে যাচ্ছি। একটু ওয়েট করবেন, মাঝে মধ্যে একটু লেট করে। ওকে, তো এই যে চলে আসছে কনফার্ম ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, সো আমি মেলটা ওপেন করি। ওপেন করার পর হচ্ছে কনফার্ম নাও, এটাতে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথেই দেখবেন আমার মতো এরকম একটা নিউ উইন্ডো কিন্তু খুলে গেছে, অর্থাৎ আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড আপনি যদি এখানে দেখেন তাহলে দেখতে পাবেন হচ্ছে ইওর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড। আমরা যদি আবারও business.facebook.com/overview এই উইন্ডোতে আসি তাহলে কিন্তু দেখবেন যে এটা আমরা ডান করে দেওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি এটা রিলোড নিয়ে নিবে, রিলোড নিয়ে বিজনেস সুইটে চলে যাবে। সো আমরা ওখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা আবারও বিজনেস ম্যানেজারে চলে আসি। এখন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তো আমাদের ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমাদেরকে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। উইদাউট অ্যাড অ্যাকাউন্টে তো আর আমরা অ্যাড রান করতে পারবো না। সো আমাদেরকে এখন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যান্ড সেই অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য এখানে যেই অ্যাড অ্যাকাউন্ট অপশনটা আপনি দেখতে পাচ্ছেন সেই অ্যাড অ্যাকাউন্ট অপশনে আপনি চলে আসবেন। অ্যাড অ্যাকাউন্ট অপশনে চলে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে যে অ্যাড, এটাতে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন হচ্ছে তিনটা অপশন। তিনটা অপশনের মধ্যে অ্যাড অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি অন্য একটা অ্যাড অ্যাকাউন্ট এখানে হচ্ছে যে অ্যাড করতে পারবেন। অ্যান্ড সেকেন্ড যে অপশনটা সেটা হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট, অর্থাৎ অন্য কারো একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়ার জন্য আপনি তাকে রিকোয়েস্ট পাঠাতে পারবেন। অ্যান্ড থার্ড যে অপশনটা সেটা হচ্ছে ক্রিয়েট আর নিউ অ্যাড অ্যাকাউন্ট। সো ফার্স্টের দিকে আপনি যখন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনার কাছে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটাই লিমিট দেওয়া হবে। পরবর্তীতে আপনার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের ম্যাচুরিটি যতটা বাড়বে তখন হচ্ছে যে আপনাকে আস্তে আস্তে আরও অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিমিট দিবে। বাট ফার্স্ট থেকেই আপনি কিন্তু একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে অনেকগুলা হচ্ছে যে আপনি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবেন। ইভেন আপনি যদি চান সেই ক্ষেত্রে আপনি পার্টনারের অ্যাক্সেসও নিতে পারবেন, সেটা আমরা পরবর্তীতে আসতেছি। আপাতত আমরা হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে সেটা আমরা দেখি। সো আমরা এখান থেকে ক্রিয়েট আ নিউ অ্যাড অ্যাকাউন্ট এটাতে হচ্ছে যে আমরা ক্লিক করব। সো ক্রিয়েট আ নিউ অ্যাড অ্যাকাউন্ট এটাতে ক্লিক করার পরে এখানে হচ্ছে যে আপনাকে সর্বপ্রথম আপনার অ্যাড অ্যাকাউন্টের জন্য একটা নাম দিতে হবে। এই নামটা আপনি এমনভাবে দিবেন যেন আপনি বুঝতে পারেন যে এই অ্যাড অ্যাকাউন্টটা আপনি কোন বিজনেসের জন্য হচ্ছে যে ক্রিয়েট করছেন, বা এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি কোন কোন বিজনেস হচ্ছে ম্যানেজ করবেন, এটা যেন আপনি বুঝতে পারেন। আপনি আপনার মতো একটা নাম দিয়ে দিবেন, রাইট? সো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি হচ্ছে বিজনেস ব্যাকআপ। আমি এই অ্যাড অ্যাকাউন্টটাকে আমার বিজনেসের ব্যাকআপ হিসাবে রাখতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমি এই নামটা দিয়েছি। আপনারা আপনাদের মতো নাম দিবেন। অ্যান্ড নামের পরে আপনার যেটা আছে সেটা হচ্ছে যে টাইম জোন। এখন টাইম জোনটা হচ্ছে যে আপনার বিজনেস অনুযায়ী, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা কোন জায়গায় ইউজ করবেন। আপনি কি আপনার এই বিজনেস অ্যাকাউন্টটার দ্বারা বাংলাদেশে আপনার বিজনেস পরিচালনা করবেন, নাকি আপনার হচ্ছে যে বাংলাদেশে কোনো ক্লায়েন্টের জন্য এইটা ক্রিয়েট করতেছেন, নাকি আপনার কোনো ক্লায়েন্ট বাহিরের কোনো ক্লায়েন্ট, ইউএসের কোনো ক্লায়েন্ট হতে পারে, অস্ট্রেলিয়ার কোনো ক্লায়েন্ট হতে পারে, তাদের জন্য ক্রিয়েট করতেছেন। সো যার জন্যই আপনি ক্রিয়েট করেন না কেন, এই অ্যাড অ্যাকাউন্ট দ্বারা হচ্ছে যে যেই জায়গার হচ্ছে অ্যাড রান করা হবে, যেই কান্ট্রিতে অ্যাড রান করা হবে সেই কান্ট্রির হচ্ছে আপনি টাইম জোনটা দিবেন। সো আমি যেহেতু এই অ্যাড অ্যাকাউন্টটা দিয়ে হচ্ছে বাংলাদেশে অ্যাড রান করবো, দ্যাটস ওয়াই আমি হচ্ছে এশিয়া ঢাকা এই টাইম জোনটাই সিলেক্ট করে রাখলাম। অ্যান্ড কারেন্সির বেলায়ও আপনি সেম, আপনি চাইলে টাকাতেও নিতে পারেন, আপনি চাইলে ডলারেও নিতে পারেন। আমি হচ্ছে যে অলওয়েজ ডলারে হচ্ছে ইউজ করি, কারণ আমি ডলারে হিসাব করতে ভালোবাসি। আমরা সবসময় হচ্ছে যখন ডলার দেখি তখন আমাদের কাছে ভালো লাগে। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই আমি ডলারেই হিসাব করি। অ্যান্ড অ্যাডের হিসাবগুলো হচ্ছে যে ডলারে করতেই হচ্ছে বেশি ভাল লাগে, আমার কাছে ভাল লাগে। এটা যার যার হচ্ছে পার্সোনাল ব্যাপার স্যাপার, আপনার যেটা ভাল লাগে আপনি সেটা রাখবেন, বাট আমার কাছে পার্সোনালি ডলার দেখলেই ভাল লাগে। সো দ্যাটস ওয়াই আমি ডলার হিসাব করি এখানে। দেন আমি ডলারটাই রাখলাম। অ্যান্ড এরপরে হচ্ছে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনার হচ্ছে এখানে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে যে আপনি কি এই অ্যাড অ্যাকাউন্টটা আপনার নিজের জন্য ক্রিয়েট করতেছেন, নাকি হচ্ছে আপনার আদার্স বিজনেস বা বাংলাদেশি কোনো লোকাল ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করতেছেন, নাকি বাইরের কোনো ক্লায়েন্ট, অর্থাৎ কোনো ক্লায়েন্টের জন্য আপনি ক্রিয়েট করতেছেন কিনা। সো এটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমি আমার নিজের বিজনেসের জন্য এই অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি, দ্যাটস ওয়াই হচ্ছে আমি মাই বিজনেস সিলেক্ট করে দেন আমি ক্রিয়েটে ক্লিক করলাম।
ক্রিয়েটে ক্লিক করার পরে দেখবেন যে অলরেডি আমাদের কিন্তু অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা আমাদের এই অ্যাড অ্যাকাউন্টটার অ্যাক্সেস হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টকে দিব। আমরা এখান থেকে সিলেক্ট করে দিলাম অ্যান্ড আমরা এখান থেকে ফুল অ্যাক্সেসটা দিয়ে দিব আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টকে দিয়ে হচ্ছে আমরা এখান থেকে অ্যাসাইনে ক্লিক করে দিব। অ্যাকাউন্ট সাকসেসফুলি ক্রিয়েটেড। হ্যাঁ, আমাদের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, একদম অল প্রসেস হচ্ছে যে আমাদের কমপ্লিট। এখন এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে অ্যাড পেমেন্ট ইনফো। এটা আপনি চাইলে এখনও অ্যাড করতে পারেন, অথবা আপনি যদি চান পরবর্তীতে অ্যাড করতে, তাহলে আপনি পরবর্তীতে অ্যাড করতে পারবেন। আমি পরবর্তীতে অ্যাড করব, দ্যাটস ওয়াই আমি এখান থেকে এটা ক্লোজ করে দিলাম। অ্যান্ড এখান থেকে যদি আপনি অ্যাসাইন হচ্ছে পার্টনার, অর্থাৎ আপনি চাইলে আপনার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা আরেকটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে হচ্ছে আপনি অ্যাক্সেস দিতে পারেন। অ্যান্ড আপনি যদি চান যে হচ্ছে আপনার এটাকে একটা ইন্ডিভিজুয়াল পার্সনকে হচ্ছে অ্যাসাইন করতে, লাইক একটা ফ্রিল্যান্সারকে হচ্ছে আপনি অ্যাসাইন করতে চান যে ইন্ডিভিজুয়ালি কাজ করবে, তাকেও আপনি এখান থেকে পিপল থেকে অ্যাড করতে পারেন, অ্যাক্সেস দিতে পারেন। বাট আপনার হচ্ছে যখন পার্টনারে, এটা হচ্ছে যে আপনি একটা এজেন্সিকে হচ্ছে যদি অ্যাসাইন করতে চান আপনার বিজনেস মেনটেনেন্সের জন্য, তাহলে আপনি এখান থেকে পার্টনারে দিয়ে দিবেন। আমি বেসিক্যালি হচ্ছে যখন কাজ করি আমি সবার কাছ থেকেই পার্টনারে নেই, কজ এটা হচ্ছে বলা যায় যে একদমই সেফ থাকে। পার্টনারটা আমার কাছে সেফ মনে হয় পার্সোনালি, দ্যাটস ওয়াই হচ্ছে যে আমি এই পার্টনারটাই ইউজ করি অলওয়েজ কারোর কাছ থেকে অ্যাক্সেস নেওয়ার ক্ষেত্রে। সো আপনি যদি পিপল আসেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে কোন কোন পিপল হচ্ছে যে আপনার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেসটা হচ্ছে ওন করে, তাদেরকে আপনি এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন, চাইলে কাউকে অ্যাক্সেস দিতেও পারবেন, আবার অ্যাক্সেস থেকে রিমুভও করতে পারেন, বা কোনো অ্যাক্সেস যদি লিমিটেড করতে চান সেটাও আপনি চাইলে করতে পারেন। অ্যান্ড এরপরে যদি আপনি পার্টনারে আসেন তাহলে পার্টনারে এখানে দেখতে পারবেন হচ্ছে আপনি পার্টনারে যাদেরকে অ্যাক্সেস দিচ্ছেন, বা আপনার এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস হচ্ছে যে যারা যারা ওন করে তাদেরকে আপনি এখানে দেখতে পারবেন। সো আমরা এখন এখানে আমাদের পার্টনারের যে অপশনটা আছে এখান থেকে আমরা আরেকটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে হচ্ছে যে আমাদের এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেস দিব। সো এখানে হচ্ছে আপনার দুইটা ওয়েতে আপনি অ্যাক্সেস দিতে পারেন বা নিতে পারেন। সেটা হচ্ছে যে একটা অ্যাক্সেস হচ্ছে যে আপনি সরাসরি দিয়ে দিতে পারেন বিজনেস ম্যানেজারের যেই নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা দিয়ে। আরেকটা অ্যাক্সেস হচ্ছে যে আপনি এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের, অর্থাৎ আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের অ্যাক্সেসের জন্য আরেকটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টকে রিকোয়েস্ট পাঠাইতে পারেন। তো আমরা দেখবো হচ্ছে যে ডিরেক্ট কীভাবে আপনি হচ্ছে আরেকটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টকে অ্যাক্সেস দিবেন, সেই প্রসেসটা আমরা দেখবো। সো ডিরেক্ট অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা এখান থেকে অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বিজনেস ম্যানেজারের যে আইডিটা আছে সেই আইডিটা আমাদের কাছে চাচ্ছে। সো আমরা আরেকটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে চলে যাব, গিয়ে হচ্ছে আমরা ওই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের যে আইডিটা আছে সেটা নিব। সো আমরা আমাদের অন্য আরেকটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে চলে আসছি। আসার পরে হচ্ছে এখন আমরা গো টু বিজনেস সেটিংস, নিউ ট্যাব, অ্যান্ড হচ্ছে আমরা এখান থেকে বিজনেস ইনফোতে যাওয়ার পরে এইখানে যে বিজনেস পোর্টফোলিও আইডি, এই যে আইডিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে আমরা এখান থেকে কপি করব। আমরা আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে আবারও চলে আসলাম, এসে এখানে হচ্ছে যে আইডিটা পেস্ট করে দিলাম, পেস্ট করে দেন নেক্সট করে এখন আমাদের এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের আন্ডারে যে অ্যাসেটগুলো আমাদের আছে সেই অ্যাসেটগুলো হচ্ছে আমরা অ্যাক্সেস দিব। লাইক আমাদের এখানে অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে সেটার অ্যাক্সেস আমরা দিব। এখান থেকে আমরা চাচ্ছি যে ফুল অ্যাক্সেস দেওয়ার জন্য, দ্যাটস ওয়াই আমরা ফুল অ্যাক্সেস দিয়ে দিলাম। অ্যান্ড যদি আপনার এখানে অ্যাপস হচ্ছে যে কানেক্ট করা থাকে তাহলে আপনি অ্যাপস দিতে পারবেন। পিক্সেল কানেক্ট করা থাকলে পিক্সেল, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করা থাকলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, অর্থাৎ এভরিথিং আপনার যেটা থাকে। পেজ যদি আপনার কানেক্ট করা থাকে তাহলে আপনি হচ্ছে যে পেজেরও অ্যাক্সেস এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো আমাদের যেহেতু এখন এটা নিউ অ্যান্ড আমরা কোনো পেজ অ্যাড করি নাই, দ্যাটস ওয়াই আমাদের এখন এখানে আছে হচ্ছে অ্যাসেট বলতে শুধুমাত্র অ্যাড অ্যাকাউন্ট। তো আমরা শুধুমাত্র অ্যাড অ্যাকাউন্টটার অ্যাক্সেসটাই দিব। সো আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিয়ে দিছি, দিয়ে হচ্ছে আমরা এখানে সেভ চেঞ্জেস এটাতে ক্লিক করে দিব। চেঞ্জেস দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেই আরেকটা বিজনেস অ্যাকাউন্ট ছিল অনলাইন মার্কেটিং মাস্টার মাইন্ড, সেই বিজনেস অ্যাকাউন্টটা কিন্তু আমাদের এখানে অ্যাসাইন হয়ে গেছে। অর্থাৎ আমাদের যে ডিকোডিং মাস্টার এই বিজনেস অ্যাকাউন্টটা রয়েছে সেই বিজনেস অ্যাকাউন্টটার অ্যাক্সেস কিন্তু এখন অনলাইন মার্কেটিং মাস্টার মাইন্ড
এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টের কাছে চলে গেছে। সো এখন আমরা চাইলে কিন্তু এই ডিকোডিং মাস্টার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা অনলাইন মার্কেটিং মাস্টারমাইন্ড এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে ওন করতে পারবো বা ম্যানেজ করতে পারবো। এখন আমরা যদি একটু অনলাইন মার্কেটিং মাস্টারমাইন্ড এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটাতে যাই অ্যান্ড আমরা পার্টনার্সে যাই, তাহলে কিন্তু আমরা আমাদের এই ডিকোডিং মাস্টার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি উইথ এই বিজনেস ম্যানেজারের যে অ্যাড অ্যাকাউন্ট রয়েছে সেটা সহ। যদি এটার আন্ডারে ফেসবুক পেজ অ্যাড করা থাকতো তাহলে আমরা অ্যাক্সেস দিলে আমরা এখান থেকেও ওই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে পারতাম এবং ফেসবুক পেজটাও আমরা অ্যাক্সেস করতে পারতাম। সো দ্যাটস ইট, এইটাই ফুল প্রসেস। আই থিঙ্ক আপনাদের সকল কিছু এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে। আজকের জন্য এই পর্যন্তই। কিপ লার্নিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।